আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজ বানিয়ে দেখাবো বিফ আলুর একটি অসম্ভব দারুণ টেস্টি রেসিপি। তো চলুন রেসিপিটি তাহলে শুরু করা যাক। প্রথমে একটি কড়াই নিয়ে নিয়েছি। এবার কড়াইতে পরিমাণ মতো সরষের তেল গরম করে ওর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো কেটে টুকরো করে রাখা আলুটাকে মিডিয়াম ফ্লেমে লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার এই আলুগুলোকে আমি তুলে নেব। এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা, গোটা একটা শুকনো লঙ্কা, একটা বড় এলাচ আর 3 থেকে 4টে গোটা কালো গোলমরিচ। ফোড়নটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো 3টি কুচি করে রাখা পেঁয়াজ। মিডিয়াম ফ্লেমে এই পেঁয়াজটাকে নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। চিনিটা দেওয়ার পরে আবারও সব কিছুকে একবার ভালোভাবে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেবো 500 গ্রাম গরুর মাংস। গরুর মাংসটা দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই করে দেব। এই হাই ফ্লেমে গরুর মাংসটাকে তেল আর পেঁয়াজের সঙ্গে আমি 7 থেকে 8 মিনিট কষিয়ে নেব। মাংসটা আমার 8 মিনিট কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো আর শাহি গরম মশলা গুঁড়ো। সব কিছুকে আবারও একবার ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পরে আবারও সব কিছুকে একবার ভালোভাবে মিশিয়ে হাই ফ্লেমে এটাকে 10 মিনিট কষিয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে, মাংসটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার মাংসটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল দেব। জল দেওয়ার পরে আবারও সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে মাংসটা 20 থেকে 25 মিনিট সেদ্ধ হতে দেব। মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দেব। আলুটা দেওয়ার পরে হাই ফ্লেমে এই আলু আর মাংসটাকে আবারও 2-3 মিনিট কষিয়ে নেব। আলু আর মাংসটা কষানো হয়ে গেলে এবার এর মধ্যে আবার একটু জল দেব। জলটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে 10 মিনিট রান্না হতে দেব। 10 মিনিট হয়ে গেছে, আলুটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1/2 চামচ ঘি দিলাম, গলানো ঘি। সব কিছুকে খুব ভালোভাবে একবার মিশিয়ে হাই ফ্লেমে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের এই